বন্ধু, আমাকে ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও পাবা না। এই যে প্রত্যন্ত অঞ্চল, আমাদের এই যে অজপাড়া গাঁও, এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই। এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই। বন্ধু শোনো, এখানে কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো গান বাজনা নাচা গানা নাই, কোনো জয়জামেলা নাই। বুঝতে পারছো বন্ধু? আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু। আর ওই দেখো, ওই যে একটা মানুষ হাতের মধ্যে কাজ করতেছে, এককালে মাটির মানুষ। ওই মাটির মানুষ লগে কথা বললি তোমার মনটাও মাটি হয়ে যাবে বন্ধু, আমার বিশ্বাস। আও, কোনো অহংকার নাই মনের ভিতরে। বন্ধু দেখো, মানুষটারে দেখো কত সহজ সরল, কোনো প্যাঁচ গোছ মনের মধ্যে নাই। আসসালামু আলাইকুম কাকু। কেমনটা লাগে হালাকবার পুরো আমারই কামের মধ্যে। আল্লাহ বাঁচাইছে। বন্ধুরে কি হলো? কাকু এটা হলেন কি আমনে? হালাকবার ভালো তোরা হচ্ছ কি? হালাক করবে তোরা দুইটা আইয়া আবার ক্যামেরার সামনে খারাই চুকির লেগিয়া। ক্যামেরার সামনে মানি? ওই যে ক্যামেরা, ওই ক্যামেরা। কই কই এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন? আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি, গ্রামের ফার্মিং ব্লগ। তুই এর মধ্যে তুই খারাইছ? আমরা এই অজপাড়া গাঁয়ের মধ্যে আপনি ব্লগ করতে আছেন, কারেন্ট দিয়ে আইলে হেন না। এই ব্লগ আপনি কমে ছাড়বেন? ব্লগ তো এর মধ্যে ছাড়বো। ব্লগ ছাড়ে কই? মাছের ঘেরে না নদীতে? হাই, ব্লগ ছাড়বো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে। ইউটিউবে ছাড়বেন মানি? এখানে ইন্টারনেট আছে? আরে হালার বেলা তুই কোন গ্রামে উঠে আইছু? আমাগো গ্রামে এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই। এ বন্ধু, তুমি না কইলে যে গ্রামে কোনো আধুনিকতা ছোঁয়া নেই? হালার বেলা ফুসফুস মারকে চা আনতে চা। কাকু একটু পানি হবে, চোখটা দুটাম কিছু দেখতে পাচ্ছি না। হালার বেলা তুই আবার কথা কও, তুই এই হোগাটাই দিচ্ছ আমার ক্যামেরার সামনে। আমার কথা বল। হালা, আরে তুই কি ক্যামেরা ধরো? বোবার না হানিয়োগ মুট করে ধরে খাড়াই রইছো। মানুষ তো নাই, একটু সাইড হইতে কবি না। হালার ভালা কাকু এরকম চোটপাট করলে কিন্তু আমি আপনার ভিডিও করবো না। আরে আমার রুজ্জা হালার ভালা, আমার কামলা হালার ভালার মুখে কথা পড়ছে। হালার ভালা তুই করতে আমার খেতে গোলায় কাম। হেইন্দে তোরে ধরিয়াই না আমি ক্যামেরা চালান হইয়েছি, পাইতি ডেলি 600-700 টাকা। হেইন্দে আমি তোরে একটা ভিডিওতে 1000 টাকা দিই। আমার দাইতে ক্যামেরার কাজ শিখে তুই হারা গ্রামের মানুষের ক্যামেরা ধরিয়ে বেড়াও, আর আমার লাগে চোটপাট দেয় হালার ভালা। এর জন্য আপনি খারাপ ব্যবহার করতে পারেন না কাকু। জোতা দিয়ে পিরামু, ক্যামেরা তোর পিছনটা বসে সামনে বাইর করবো। অ্যাকশন! সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ধানের পোকা নির্মূল করা যায়। আসেন আমাদের সাথে। এই যে আমাগো বাড়ি, এই যে বন্ধু, তুমি আমাগো বাড়ি ঢুকলেই বুঝবা যে আমার আব্বা মায় যে কি সহজ সরল, এককালে মাটির মানুষ, কোনোদিন একটা মোবাইল পর্যন্ত চালায় নাই, এখন পর্যন্ত মোবাইল ধরতারে না। একখান পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জরদা দেব, চুন দেব সামান্য। একখান পান বানাই স্বামীর জন্য। ধর ভিডিও চাল। একখান পান বানাই স্বামীর জন্য, একখান পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জরদা দেব, সুপারি দেব, জরদা দেব, জরদা দেব, সুপারি দেব সামান্য। একখান পান বানাই স্বামীর জন্য। কারা বন্ধু? কারা? আমার আব্বা আর মায় বন্ধু। তুমি না বললে তোমার আব্বা ওয়াজ করে আছে, তারা নাকি খুব সহজ সরল মানুষ। আল্লাহ তো তাই বসে বসে টিকটক করতেছে, এটা নমুনা। ও মা, মা, ও মা, আপনি কি হরেন? বাজান তুই আইছো? এ বাজান দেখ, আমি একজন হাসিমা নুতর মায় আমার লইয়ে টিকটক বানাই। কেমন কথা কইলে তুমি? আদি মানুষ আর আমি কি পাজি? এই বাজান, তুই এতদিন পরে পোলাও গাইছে, এই নালিশ করা বানাইছি পোলাও জানে। ওমা ভালো কথা। এই আপনারা তো আইফোন কেমনে আইলে?
বাজান ওই যে আমাদের চাইনা মোবাইলটা আছে না ওগো দিয়ে দুগো রিলস বানাইছিলাম এই রিলস তো বাইরে লই গেছে তার এই রেভিনিউ উড়াইয়া ডলার উড়াইয়া তার এই 64 ম্যাচ কিনছি ম্যাচ আমরা ম্যাক্স ম্যাক্স আচ্ছা ম্যাচ তুই হে রিলসটা তুই মনে তোর দ্বার যায় না কি কর 90% মানুষ দেখে হেলাইছে এই যে এটা তো পান লই ওটা হলে চা লইয়া একখান চা বানাই স্বামীর জন্য আদা দেব এলাচি দেব মরিচ দেব যাতে পাছা জ্বলে সামান্য ওইটা বাইরে লইছিলে মা আব্বাই অস্কর জি আইছে আর আমনে এই হরনে মা নাই হ্যাঁ আজি মানুষ তোমার বাহের বড় ভাইয়ের নিজেও ভিডিও বানায় হাঙ্গা গ্রামের মানুষ তো হেরে চাইতে পাগলা কইয়ে বলায় চালতে পাগলা মানি চাইতে লইয়ে ভিডিও বানায় হাঙ্গা দিন ওই মরিচ কি দিয়ে মস্কাই দিয়া চাইতে লই ভিডিও বানায় এটাই 2 কাটা জমিও রাখছে ভিডিও বানাইয়া বাটান তুমি দোয়া করছো আমিও জমি কিনবো আমার মনে হয় ভিডিও এই পান্ডা বাইরে লই যাইবি তার আম্মে যে টিকটক বিকটক হরেন আপনি ইন্টারনেট পাইলেন কই ওয়াইফাই নিচ্ছি বাদান ওয়াইফাই ও যে চুবারি গাতে যে ডলে চুবারি গাতে বাদান মা আপনি এই মানের সামনে এই বয়সে নাচানাচি হরেন এটা হয় আমি দেই আমার স্বামীর সামনে নাচি স্বামীর সামনে নাচা কি হারাম নাকি হ্যাঁ আর আমার গানে কি কোনো মিউজিক আছে দেন মা এগুলা বাদ দেন এখন আমার এই মেহমান আইছে এই মেহমান রে একটু বইতে দেন খাওয়া দাওয়া দেন ও কি বাদানে কাদা কোদা মাহা এই অস্তি বস্তি তুই কোন গ্রামের দেউড়াই লইয়েছো আরে কি রস্তি বস্তি আমার বন্ধু সিঙ্গাপুরে গনে আমার লগে আইছে আমরা প্রবাসীরা এক লগে কাম করি এই অস্তি বস্তি সিঙ্গাপুরে থাই সিঙ্গাপুর কি বস্তি বাদান আরে সিঙ্গাপুর বস্তি নাই আচ্ছা ভালো করছো যাও এখন তোমরা একটু বাইরে যাও ওই লেদার মেদার লই একটু ঘুরে যাও গুনিয়ামু মানি বাদান আমার আরো দুগা রিলস বাহি আছে তার আমরা ঘরে উঠবো না মা তুই বুঝো না তোর সামনে তোর বন্ধুর সামনে আমি নাচতারি আয় নাচতারি ইয়া বুঝাই কর তোর পোলা হইছে তোর মানে তোর ব্যাক কর বন্ধু এই লাগেজ মাগেজ তো বন্ধু গ্রাম ঘুরি আসি গ্রামটা দেখি আসি চক্কর মারছে বন্ধু খুব গ্রাম ঘুরে যাবি আমার নিয়ে এই অবস্থায় চল আচ্ছা শোনো তুমি একটু আউগাই বই পানের রিলসটা আবার বানামু আবার তুই পানি রিলস বানাবি মাতারি তোর জ্বালাই এই নিয়ে 7 চিল্লি পান খাইছি আর পান খাইতে পারবো না মুখ টুক ছিল্লে যায় শেষে সালুন দিয়ে ভাত খাইতে পারি না তোর জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন একটু ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমি আবারও সাইলটা মাহামু কাকু আপনি যে আগের দিনও সাইলতে মারলেন আজকে আবার সাইলতে মারবেন হ্যাঁ হ্যাঁ আরিফিন কো সাইলটা মাহানো ভিডিওটা আমার ভাইরাল হইছে না আর অনলাইনের প্রথম শর্ত যেটা ভাইরাল হইবে ওইটাই বারে বারে করতে হইবে হেলে তো কপাল ভালো ওই যে মাছ ধরার ভিডিওটা ভাইরাল হয় নাই হ্যাঁ কা কেন কাকু ওই যে মাছ ধরার সময় আপনার লুঙ্গি মাথার উপরে উঠে গেল কাকু এইটা যদি ভাইরাল হইতো তাহলে তো আপনার বারবার লুঙ্গি মাথার উপরে উঠে নিয়ে ভিডিও করা লাগতো তোরে আমি কইলো এই সাহুটা আমার হাতে আমি কইলো আগে হাজা মাছালাম গুড়াগার আর লিনিউ কাটতাম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা সাইলটা মাহানো শুরু করবো প্রথমে আমরা সাইলটা আমরা কাটতে নেব সাহুতে ডান নাই বাবু বলছিলাম না আমি আগে হাজা মাছ চালাম ওরে এই সাহু দিয়েই তো বলা মানে রে মুসলমানি দিতাম বাবু সাইলটা কাটা শেষ এপিনকে আমরা মরিচ কাটবো ও ভালো কথা মরিচ কাটতে আপনারা কইলে অবশ্যই হাত ধুইবেন তারা আইলে আরি ফিরে আমি মরিচ কাটতে হাত না ধুইয়ে এক্সচেঞ্জ হয়ে গেছিলাম ওরে বাবা 40 পে আডার পর আমার যে পোড়ানো শুরু করছে আমি হাত ধুইয়েন কইলো মরিচ দেওয়ার শেষ এইবার আমরা দেবো কিছু গুড়িয়ে মরিচ এ পর্যায়ে আমরা কিছু সংখ্যক লবণ দিয়ে দেব সাইলটা মাহার উপরে এই চালটাটি আমরা ভালো করিয়ে মাখিয়ে ও ভালো কথা আমি বোম্বাই জাল দিতে ভুলে গেছি গাই আমি এখন বোম্বাই জাল দেব এমনকি আমরা কি করব আমরা এটারে মাহাবো সুন্দর করিয়ে কষলাবো
ল বন্ধু কাকুর বাড়ির দিয়ে একটা গল্লি দিয়াই। আচ্ছা আমার কাকু খুবই সুন্দর ঘেরান আসতে আছে গাই। ওইটাই আমার কাকু। পরে কি আউদি আউদি বন্ধু আউদি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই সুন্দর করিয়া আমি চালটাটা মাখাইলাম। এটা যদি আপনাকে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বলতেন যে কতটা মজা হয়েছে। কাকু আসসালামু আলাইকুম। ভিডিও ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী, অলরেডি আমার স্টুডিওতে 2 জন দর্শক উপস্থিত হয়েছে। আমি আজ চাইতে হেগো দিয়ে টেস্ট করামু। কাম হারছে, এই দুইটা এবার টের পাবে আনে। এই তোমরা চালটা খাইয়া আমার দর্শকদের রিভিউ দাও যে চালটা মাখাটা কেমন হয়েছে। নাও 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 নাও, তুমি এইটা নাও, এটা নাও, আর তুমি এইটা নাও। খাও খাও। বন্ধু ওরে জাল কাকু। কষা তিতেও লাগে। কষার তিতাও লাগে কাকু। এ মাউয়ার পু, তোরা কি বলো না এখানে একটা ভিডিও চলতে আছে? ভিডিও দর্শকের সামনে তোরা কি রম্বা সম্বা কও, কষ লাগে টিকে লাগে, এটা তো আমিও জানি। এটা আমার আবার ভাঙ্গিয়ে কহা লাগবে? হ্যাঁ, তোরা কি গ্রামকে কোনে আইছো? কোন গ্রামে কোনে আইছো তোরা? আরে আমরা গ্রামে, আমনেই তো গ্রামের, আমরা তো সিঙ্গাপুর থাইছি। ওরে তোর সিঙ্গাপুরের কোন গ্রামে কোনে আইছো? তোরা বলো না এখানে একটা ভিডিও চলতে আছে, এখানে রিভিউ দিলে ভালো রিভিউ দিতে হয়। হ্যাঁ নে, আবার খা, আবার খা, আবার খাইয়ে এবার আমার দর্শকের তুই ভালো রিভিউ দিবি। আবার খাওয়া লাগবে কাকু। আবার তো তুই ফেরাবে ডক্টরকে, আমার ভিডিওটা নষ্ট হয়ে যাইছে না। তোরা খাবি, খাইয়ে দর্শকরে সুন্দর করে কবি, আহ জব্বর টেস্ট হয়েছে রে। ঠিক আছে, নে খা। খাও চান্দু, এতদিন আমারে দিয়ে খাওয়াইছে কাকু, আজ তোমরা খাও। তুই খা, ও খাই লইবে না। না না, তুইও খা। এত ঢাকা খা। ভালো হয়েছে ক। ভালো হইছে। কাকু ওর চেহারাই কইতেছে ভালো হয় নাই, শটটা আবার নেন। এবার যাওয়া কি বাইলে ক, হ্যাঁ অভিনয় শেখো নাই, ভালো করে খা, আবার খা, আরো নে, আরো নে। এই কাকু নে বন্ধু নে। তুমি এইটা নাও বাবু, ছোটটা নাও, খা খা। ওকে বাবু, তোমরা কি কান্দো? মজা লাগছে একটু দাঁড়ো, আরেকটা স্পেশাল বানাই তোমার জন্য। এই যে বাবু, এই যে জাল আর মরিচ খুব ভালো দেওয়া আছে, নাও নাও নাও। আর তুমি বাবু, তুমি এইটা নাও, তোমার জন্য এইটা স্পেশাল। আগরো আগরো, খাও বাবু, ভালো লাগছে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। ওই সিঙ্গাপুরতে আর কোনোদিন আমার এই গ্রামে নিয়ে আসিস, তোর জুতা জমি দেবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি বারে বারে এখন আপনারা দেখবেন ভিডিওর সবচাইতে মজার অংশ। এই পুরো থালটা চারটে পুটে খাইবে আমার এই 2 জন দর্শক। এই যে দেখেন, একটু ক্যামেরাটা দেখাও। এই 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 তুমি নাও বাবু, তুমি নাও। বন্ধু, সেই সিঙ্গাপুরিতে আসার পথে আমার শহরে না জাতি দিয়ে তুই নিয়ে আসলি তোর গ্রামে। হ্যাঁ, সহজ সরল গ্রামের মানুষ দেখাতিস। আইনে কি করলি, আমার খালি কতখানি কাদা প্রথমে, এরপরে খালি জাল। আর কি খাতি বাকি আছে আমার কদিন দিই। আরে আমি কি জানতাম যে গ্রামে এখন ইন্টারনেট আই পড়ছে, ওয়াইফাই আইয়ে পড়ছে, প্রত্যেকটা মানুষের দোকানে পর্যন্ত ওয়াইফাই হাইন্দে গেছে। এ দরজা গুলি কর, গুলি কর, গুলি কর। এ না না, বোম মার, বোম মার। কি বন্ধু, কি এলো, কি এলো? এই এই তোর এলাকায় খালি কাদা আর ওই জাল খাবে না, এই এলাকায় আমার জানো চলে যায়, তোর দেখ ডাকাতি পড়িছে। আরে দূর আছে, দূর আছে, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। এ না না, বোম মার, বোম মার। এ দরজা গুলি কর, গুলি কর, গুলি কর। মানে কি হচ্ছে আইদি? গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর। আরে বড় বোম মারতে কইছি, বোম মার, বোম মার। Bienvenidos a la cripta. মারছিস? মার। এই এই তোরা এনে কি হরো? গেম খেলি। ফ্রি ফায়ার। এবারে এই জঙ্গলের মধ্যে গেম খেলো, ইন্টারনেট পাও কখনে? আমরা ওয়াইফাই লাগাইছি গাছের উপরে। তোরা তো সমাজ ধ্বংস করবি, এনে বই চিকুর মারতেছ, চিল্লা পাল্লা যাবাই যা। ভাই, তুমি কিন্তু আমাদের ডিস্টার্ব করতেছ। আমরা কিন্তু একটা গ্যাংয়ের মধ্যে আছি। কি গ্যাং করো তোরা? কিশোর গ্যাং। নিচে এই গ্যাং নাকি অনেক ভাইরাল, তা আমরা ওই গ্যাংয়ে যোগ দিছি।
সমাজ সচেতনমূলক কাজ করার জন্য। ভালো কথা কইলাম, হাতে কাম হইবে না। এ বন্ধু, আলার ফালাকে ওয়াইফাই ছেড় তো, আগে ওয়াইফাই ছেড়। আলার ফালার এনে বই আকাম করবে, সমাজ নষ্ট করবে। বন্ধু রামদাওটা নিয়ে আর রান্দাও লাগবে না, আগে মারার পর ফালাই কোপাবো। মা বাবা আল্লাহ বুড়াগার রান্নাটা হাই আমার বন্ধুটার মনে হয় সেই ভাঙ্গে তুই না হলো আমরা বন্ধু। এই বন্ধু তুই আইনি, তুই আমার ওই ফেলাই দিয়ে চলে আসিস, তুই আমার কি মাইট ডাইনে মারিছে, দেখ তুই পুরো আলু আলু এর দেছে। আল্লাহ রে, তোরা গ্রামে আইসে ধরে ওই কাদা জাল আর ওই মাছ ছাড়া আমি কিচ্ছু কাটি পারিনি। খুব ভদ্র তোর এলাকার মানুষ, খুব ভদ্র। বন্ধু আর লজ্জা দিস না বেটা, তুই তো বলছো এতটুকু যে আমি নিজেও রেডি আছিলাম না যে আমার গ্রামটা এরকম হয়ে গেছে। এখন যা হয়ে গেছে বাবা, হাতে শোন, আপাতত আমার এক কাপ চা খা কোনো দোকানে নিয়ে যায় ভাই, আমি আর টলারেট করতে পারতেছি না, মনে হয় এমনি আবার ইন্তেকাল হয়ে যাবে। কি ক বন্ধু, চা খাইতে দুহানে যাওয়া লাগবে? এবারে আমাকে ওই গ্রামে যে ঘরে হানবি হানে চা আর মুড়ি তুই পাবি। মানে মানুষ বন্ধু ভদ্র বন্ধু। তোর ভদ্র না কলি তোরা কিন্তু বুঝাই পারি হলাম আমি আইনি। আলার বলাম বন্ধু শোন, এখানে ঘরে ঢুকলে অতিথি পরায়ণ মানুষ, তারা প্রচন্ড পরিমাণে খাওয়া। যেমন সামনে আমার খালু বাড়ি আছে, অনেক হানলে ছোটকালে আমি খালু বাড়ি হানতাম, ওরে খাওয়া দাওয়া দে তেরে ফানা ফিলতে করিয়ে লাইতে। এখন তুই গেলে আমার মনে হয় যে তোরে দেখলে মুড়া জবাই দিয়ে দেবে। তুই আয় বন্ধু, এটা ভদ্র না ভদ্র ওইছে চল। হ্যালো গাইস, গত সপ্তাহে আমি কি দেখাইলাম? কাঁচা কুমড়া খাইয়া। এই সপ্তাহে আপনাকে দেখাবো কাঁচা কদু খাইয়া। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন। ক্যামেরাম্যান, তুমি কিন্তু একে একে আমার 7টা কদু খাওয়াইছো, একটা শটও তুলতে পারো নাই। এই কদুটাই শেষ, এবার যেন শট না হলে। এবার দিমু মানে ভালো দিয়া। ও খালু কাট কাট করে গেল আমরা কতগুলো কদু খাইছিস, কাট করে গাই কদু কেমন বোনাই গেছে শটটা, তুই কাট করে গায়। আমি হনে নাই ক্যামেরার মধ্যে ও খালু আইছে, একই হইবে। কেনা খালু কইছে? ওই যে পিছে যে স্কুল যা কোন মাউগার ভাই খালু কইছে? সব দেখ লার ফল খালু খালু আলার ফালারা। হ্যাঁ, সকাল ধরে আমি কদু লাইয়ে শুট করতেছি, একটা শুটও উঠতে পারি নাই। আয় 4-5টা কদু আমি খাইয়ে লাইছি। আরে আরে খালু, আমার মেহমান সিঙ্গাপুর দিয়ে আইছে আমার বন্ধু। তাই বন্ধু লই আইছো, তুই বাড়ি আইয়ে ঢুকে দেখবি না আগে যে কি হালতে আছে? তুই আইয়ে খালু বলাইছ, আমার শট নষ্ট করে দিছ। আয় আয় খালু খারান অনেক হয়েছে। দা তো খালু লাগবে না, দা আমার শট নষ্ট করে দিছ। আমার কদু শট আগে আবার শুরু করবি না। এ ভাই এক কাপ চা দেন দেই। আর কি হয়েছে, কই যান? এ ভাই, আরে ভাই কই যান? তাই যাও। ও ভাই ও ভাই, এ ভাই এই সানা দিয়ে কোন দাছেন, কি সমস্যাটা কি? এ ভাই কাট। এ তুই কাট দিলি কেন? ও আপনার হাত যেভাবে টানাটানি করছে, টিকটকটাই নষ্ট হয়ে গেছে। এই শালার ফোশালা, তুই হাত দিয়ে টানি ধরে আমার টিকটক নষ্ট করেছিস। কোন হাত দিয়ে টানি ধরেছিস? কোন হাত দিয়ে? ধরলাম তো এই দে। তুই হাতে পানি দিলি কেন? হাতে তো গরম পানি দিলি কেন? বাবা ওর হাতে আমি গরম পানি ঢেলেছি, তুমি এটা দেখলি? আর ও যে আজ দিয়ে আমার টিকটক নষ্ট করলো সেটা তুমি দেখলে না? তুমি চা তুই এলে টিকটক মারাইছো এতক্ষণ। এই তুই চোখ গরম দিলি কারে? এই হ্যাঁ, চোখ গরম দিলে কি হবে? চোখ গরম দিলে কি হবে? চোখ কোন চোখ গরম দিলি? এটা তোর নামে আমি নালিশ করবো চেয়ারম্যানের ডে। পাশের দেশের মানুষ চাবে আছে, চাবে ইচ্ছা প্রেসিডেন্ট তো ইন্ডিয়ার মানুষ, এর লগে বিশ্ব সেরা ধনী দেয়া করে, তোর লগে কুত্তাও দেয়া করবে না। হালার ফালা। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে আপনাকে হিগামু কিভাবে এডিটিং করতে হয়। এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে আছেন, এই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ হয়ে যায়, খালি আমাদের একটু ফলো করেন। কি গাইস দেখতে পারতে আছেন কিভাবে চেঞ্জ হয়ে গেছে? এইবার দেখেন জায়গাটা আবার জায়গায় লই আমি। কি ঠিক আছে? এইটাকে বলে এডিটিং। তো গাইস
আজকে এই পর্যন্ত থাক, আগামী পর্বে দেখাবো কিভাবে জামা কাপড় পরে একটা মানুষের গায়ে থেকে জামা কাপড় রিমুভ করা যায়, মানে ল্যাংটা করা যায়। কি শুনতে খারাপ লাগছে? চিন্তা করেন না, আবার দেখাবো ল্যাংটা করা মানুষের গায়ে কিভাবে জামা কাপড় পরানো যায়। এই জায়গায় বলে এডিটিং। সাবস্ক্রাইব করে রাখেন, লাইক এন্ড কমেন্টস করেন, শেয়ার করে পাশে থাকেন। বাহ বাহ চেয়ারম্যান সাহেব, বাহ ভাবছিলাম আপনি একটু আলাদা হবেন। হ্যাঁ না, আপনিও কিন্তু ওই গোয়ালেরই গরু। আপনার কাছে আসছিলাম একটা নালিশ নিয়ে, কিন্তু এই নালিশ আর আপনার কাছে করবো না। চলে যাবো কিরাম। আরে বাবা নালি শুনবা না, মোবাইলটা তাকে সাবস্ক্রাইব করে দিন তোমার। মোবাইল আমরা তো চলে যাবো কিরাম দিয়া। আমার এই বন্ধু রাতপুর দিয়ে দেশে এক চা আলায়, আবার কিশোর গ্যাং ধরিয়ে মারছে, আবার আমার এক খালুও ধরিয়ে হেরে মারছে। আবার পুরা গ্রামে দেখলাম তালবাহানা শুরু হয়েছে ওয়াইফাই পাইয়া, মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আছে ওয়াইফাই। এই নালিশগুলো করতে আইছিলাম। আপনি নিজেও তো নষ্ট হয়ে গেছেন, আপনিও তো একই কাজ করতে আসেন। গ্রামে মানুষ আয় কেন? শহর দিয়ে আসে কোলাহল থেকে মুক্ত হয়ে এখানে আসে একটু শান্তির দিনে, সুস্থভাবে নিঃশ্বাস নেবে, অক্সিজেন নেবে, বাতাসে ঘুরবে, সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে। কিন্তু গ্রাম যদি শহরের চাইয়ে খারাপ হয়ে যায়, এখানে আর কেউ আসবে কোনোদিনও? আগে গ্রামে যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্ত হয়ে যাইতে কিভাবে অতিথি আপ্যায়ন করাইবি। আর এখন যে কোনো বাড়ি হানলে দেখা যাইতেছে এরা ব্যস্ত, টিকটক করতে আছে, কেউ কদু চাবাই খাইতে আছে, কেউ ভাইরাল হইতে চাইতে আছে। শোনেন চেয়ারম্যান সাহেব, মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায়, আদৌ কি এটা পারবে? ওই রকম ভাইরাল ভিডিও আর লাখ লাখ মানুষে বানাই রাখছে, কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে? একজনে। এই ভিডিওটাই আপনাদের কাছে আসছে। আগে তো বুঝতে হইবে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা, ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কিনা। এইটা না জানলেই যে কোনো ভিডিও, যে কোনো ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট করলে হইবে। আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলাপানের চাইও তো বেশি উগ্র হয়ে গেছে। শোনেন চেয়ারম্যান সাহেব, গ্রামটারে বাঁচান। এই গ্রাম আগের জায়গায়, সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্য এখনই পদক্ষেপ নেন। যদি না নেন, ওই শহরের মানুষ নিঃশ্বাস নিতে এই প্রকৃতিতে আর আইবে না। ভালো থাকেন আপনারা, আর ওয়াইফাই ভালো কাজে লাগানোর চেষ্টা করেন বন্ধুল্লাহ।